বন্ধুরা, আমরা যখন কোথাও ভ্রমণ করতে যাই অদ্ভুত রকমের সব কাণ্ড কারখানা ঘটে। তো সেই অদ্ভুত রকমের কাণ্ড কারখানার গল্পই তোমাদের কাছে শোনাবো। তো চলো গল্পটা শুরু করে দিই। এক ঝাঁক বন্ধু মিলে ঠিক করলো এক উইকেন্ডে পাহাড়ি এলাকায় ক্যাম্পিং করতে যাবে। ঝকঝকে সকালে শুরু হলো যাত্রা, কিন্তু প্রথমেই ঝামেলা। গাড়ি ভাড়া নেওয়ার সময় ড্রাইভার ভুল করে একে অপরের ব্যাগ গুলিয়ে ফেলেছে। এর ফলে সবার প্রয়োজনীয় জিনিসপত্র অন্যের ব্যাগে চলে গেছে। পাহাড়ে পৌঁছানোর পর দেখা গেল রান্নার স্টোভের বদলে কেউ টেবিল ল্যাম্প নিয়ে এসেছে। এক বন্ধু ক্যাম্পিংয়ের জুতা ভুলে অফিসের স্যান্ডেল নিয়ে এসেছে। আর সবচেয়ে অদ্ভুত ঘটনা হলো, তাদের টেন্ট সেট আপ করার সময় এক বন্ধু টেন্টের বদলে ছাতা খুলে বসে রইল। সবচেয়ে মজার ব্যাপারটা হলো, বন্ধুরা মিলে গল্প করতে করতে ঠিক করলো ভূতের গল্প বলবে। হঠাৎ এক সময় পাশের ঝোপ থেকে একটা শব্দ এলো। সবাই ভয় পেয়ে চিৎকার করতে করতে দৌড়ে পালাতে গিয়ে একজন বন্ধুর পা পিছলে গেল। পরে দেখা গেল ওই শব্দটা আসলে এক বন্ধুর ভুলে ফেলে যাওয়া ফোনের রিংটোন। এভাবে বন্ধুরা মিলে প্রতিটা মুহূর্তে হাসি মজায় ভরপুর স্মৃতিগুলো জমা করলো। ভ্রমণের শেষে তারা ঠিক করলো এসব ছোটখাটো অদ্ভুত কাণ্ড কারখানায় ভবিষ্যতে তাদের হাসির কারণ হবে। তারপর রাত গভীর হতে শুরু করলো। সবাই মিলে ক্যাম্প ফায়ারের চারপাশে বসে গান গাওয়া শুরু করলো। কারোর গলায় সুর মেলে, কারোরটা বেসুরো, তাতে কোনো বারণ নেই। গান গাইতে গাইতে এক বন্ধু মজা করে বলল, চলো এবার নাচা শুরু করি। তাদের একজন, যাকে সবাই টেকনিশিয়ান বলে ডাকে, মজার ছলে লাইটগুলো এমনভাবে সাজালো যে পুরো ক্যাম্পটা ডিস্কোতে পরিণত হলো। সবাই তখন নিজেদের মতো করে নাচতে শুরু করলো। কিন্তু বিপত্তি ঘটলো তখন, যখন এক নজরে নাচের তালে পায়ের ধাক্কায় স্টোভ উল্টে পড়ে গেল। আবার স্টোভের উপরে ছিল রান্নার জন্য রাখা স্যুপ। স্যুপ ছলকে পড়ায় সবাই ভয় সরে গেল। কিন্তু রান্না না হলে খাবেই বা কি? তাদের মধ্যে একজন, যাকে খাদ্যপ্রেমী বলা হয়, বলল, কিছু না কিছু তো করতে হবে, চলো এখন যা আছে তাই দিয়ে ঝোল বানাই। ফলাফল হলো, তারা এক অদ্ভুত মিশ্রণের ঝোল বানালো। ক্যাম্প ফায়ারের ধোঁয়ায় রান্না হওয়া সবজির সঙ্গে মিশে থাকা চিপস আর কাঁচা ম্যাগি। খাবারের অদ্ভুত স্বাদে সবাই হাসতে হাসতে পেট ধরল। তবে রাতের সবচেয়ে মজার ঘটনা ঘটলো তখন, যখন আকাশে হঠাৎ করে জলজলে এক তারা ঝরে পড়ল। এক বন্ধু মজা করে বলল, দেখছো তো, আমাদের ঝোলের গন্ধে তারাও পালিয়ে যাচ্ছে। তারা রাত ভোর হাসি মজা আর আকাশ দেখার পর সকালে উঠে আবিষ্কার করলো তাদের টেন্টের আশেপাশে অনেক পাহাড়ি পাখি এসে জড়ো হয়েছে। খাবারের ঝোলের গন্ধই কি তাদের টেনে এনেছে? বন্ধুরা হাসতে হাসতে সেই দৃশ্য ক্যামেরায় বন্দি করলো। শেষমেশ তারা বুঝলো, ভ্রমণ মানেই বিলাসিতা নয়, বরং এমন সব মুহূর্ত যা জীবনের গল্প হয়ে রয়ে যায়। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভ্রমণ কাহিনীর গল্প? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলো না। অবশ্যই শেয়ার করে দিও, অন্যদের কাছে পৌঁছে যাবে। আজ তবে আসি, আমি আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।